আসসালামু আলাইকুম। ঈদের দিন বিকালবেলা ঘুরতে বের হয়েছি, আর উনি হলো আমাদের পঙ্খিরাজ নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। যাই হোক, বাইকে উঠে রওনা দিয়ে দিয়েছি গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো যাইতে যাইতে একটা গানের কথা মনে পড়ে গেল, এত সুন্দর একটা পথ দেখে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। নদীর পাড়ে যাইতে যাইতে মাঝখানে বটগাছ তলাটা পড়লো, আর আমার জানা মতে এটা হলো বাংলাদেশের সব থেকে বৃহত্তম বটগাছ, যার উৎপত্তি কোথা থেকে কেউ এখনো বলতে পারে নাই। তো যাই হোক, আমরা বাইকে বসে না নেমে বাইকে বসে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, অন্য একদিন নেমে সুন্দর করে ডিটেলসে ভিডিও করে দেখাবো। তো যেহেতু আজকে উদ্দেশ্য আমাদের নদীর পাড়ে যাওয়ার, এজন্য আমরা বটগাছটা এমনভাবে ভিডিও করে দেন নদীর পাড়ের দিকে চলে যাচ্ছি। এটা হলো সেই নদীর পাড়ের ওইখানে পার্কে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটাই এটা। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আবারও সেই গানটার কথা মনে পড়তেছে। যাক, গানটার কথা আর মনে করে লাভ নাই। তো দেখেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর কিন্তু রাস্তাটা। একবার হলেও সাতক্ষীরাতে কেউ আসলে, সাতক্ষীরাতে যারা আছেন তারা অবশ্যই নদীর পাড়ে যাবেন। আর আমাদের মিনি সুন্দরবনেও যাবেন। এই তো আমরা প্রথম গেট অতিক্রম করলাম। তো সামনের দিকে যাচ্ছি, আর সামনে এক জায়গায় বাইক রাখার জন্য জায়গা করছে, যেখানে আপনার বাইকটা অতি সেভে রেখে আসতে পারবেন কোনো চিন্তা ছাড়াই। এই তো দ্বিতীয় নাম্বার গেটে চলে এসেছি, আর এইখানে টিকিট কাটতে হবে। তো আমরা দুইজন দুইটা টিকিট কেটেছি। তো একটা টিকিটের মূল্য 20 টাকা, আমাদের দুইটা টিকিট লাগছিল 40 টাকা। তো ভেতরে ঢুকে দেখেন, আমরা একবার করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। পার্কে কিছু সতর্কবাণীও লেখা আছে, যেমন সিংহের পিঠে ওঠা যাবে না আর কি, এরকম অনেক কিছুই লেখা আছে। তো এই তো বাগানের ভিতর দিয়ে একটা পাকা ব্রিজ চলে গেছে, আমরা সেটা দিয়েই ভিতরে যাচ্ছি, আর এটা দিয়ে সোজা পৌঁছাবো নদীর পাড়ে। আর টিকিটটা যেহেতু ভিতরে ঢোকার পরে আর মূল্য নাই, এই জন্য ফেলে দিয়েছি। তো এই তো দেখেন, সেই ব্রিজ ধরে সোজা নদীর পাড়ে চলে এসেছি। আর এইখানে হার্ট শেপ আকারে একটা বসার জায়গা আছে, আর পিছন দিক থেকে আমি ক্যামেরাটা ঘুরাই দেখাচ্ছি কত সুন্দর, মানে সুন্দরবন প্লাস নদী প্লাস সূর্য, মানে সব কিছুর ফিল একসাথে নিতে পারবেন। আর এইখানে নদীতে চর হয়েছে, আর চরে বালু জমেছে, সেইখানে খেলা করতেছে একদল মানুষ। তো এই তো দেখেন, আমাদের সূর্যটাও পড়ন্ত বিকাল, তো মানে পরিবেশটা জাস্ট অসাধারণ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখতেছি, আর এই দেখেন খুব সুন্দর একটা শট মারছে। তো এটা আপনাদের ভাইয়া ক্যাপচার করছিল। আবার বনের ভিতর দিয়ে যাচ্ছি, পাকা ব্রিজ দিয়ে যাচ্ছি আরেকদিকে। তো যাওয়ার পরে এই তো বের হয়ে হাঁটতেছি। তো দেখেন অনেক বড় এরিয়া, যেটা দেখিয়ে শেষ করার মতো নাই। আর এইখানে কিছুটা কক্সবাজারের মতো করছে বসার জন্য, আর সামনে তো নদী আছে। আর এখানে অনেক মানুষ ছবি টবি উঠাচ্ছে। তারপরে এখানে ঘোড়াও আছে, আপনাদের বাচ্চাদের ঘোড়ার পিঠেও চড়ানোর সুযোগ আছে। তো এই নৌকাটা দেখে, নৌকা দোলনাটা দেখে আর কি নিচ থেকে অনেক ভালো লাগতেছিল। এবার ওঠার জন্য একটু আগ্রহ জাগলো, তার জন্য প্রথমে টিকিট কাটছি। অ্যান্ড একটা টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা করে। তো দোলনায় উঠে বসছি। তো কিছুক্ষণ দোল খাওয়ার পরে, মানে আমার ক্যামেরার মতো এরকম চোখের সামনে সব ঘোলা দেখতেছিলাম। তো যাই হোক, আমরা দোলনা থেকে নেমে নদীর পাড়ে গেছি, আর নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যটাকে দেখতেছি আর মুক্ত বাতাস অনুভব করতেছি। তো এইখানে আবার নদী ভ্রমণের সুযোগ আছে ট্রলারে করে। আমরাও নদীতে যাব, এই জন্য চিন্তা করতেছি পাড়ে দাঁড়িয়ে। আর এই তো আমরা নদী ভ্রমণ করতে চলে যাচ্ছি। তো এইখানেও টিকিটের মূল্য আপনার 50 টাকা করে। এই তো নেমে নৌকাতে উঠতেছি, আর বাংলাদেশের পতাকা, কারণ আমরা বাঙালি বাংলাদেশি, সো বাংলাদেশের পতাকা, যেহেতু এটা
ইন্ডিয়া আর বাংলাদেশের মানে মধ্যবর্তী নদী, এজন্য আর কি বাংলাদেশের পতাকাটা এখানে আছে। আমরা নৌকাতে উঠে পড়েছি, উঠে বসে গেছি। এরপরে দেখেন আমাদের নৌকাটা চলতে শুরু করছে। এটা বাংলাদেশ, যেখান থেকে আমরা উঠছি। তো নৌকাটা চলতেছে আর সেই এক মানে অনুভূতি হচ্ছে। তো ওই যে ওটা হলো ইন্ডিয়া, তো মাঝখান দিয়ে নৌকাটা চলতেছে। সূর্য ডোবো ডোবো মতো ভাব, আসলে ডুবে যাবে সূর্যটাও। আর আপনাদের ভাইয়া এইখানে সেই একটা টাইটানিক স্টাইল দিচ্ছে। এটা দেখেন কত কাছে আমাদের, কত কাছে ইন্ডিয়া, কিন্তু পার হওয়ার কোনো সুযোগ নাই বা ওই পারে যাওয়ার কোনো অনুমতি বা সুযোগ কোনোটাই নাই। নদীতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা পাড়ে চলে এলাম। তো দেখেন নৌকা থেকে উঠে পাড়ে দাঁড়িয়ে আছি, আর সন্ধ্যাও হয়ে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। তো এটা হলো পার্ক থেকে, মানে পার্কের আরেকটা, মানে পার্কের ভিতরেই আরেকটা গেট। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে ছবি তোলার জন্য তরমুজ আকারে একটা বসার জায়গা তৈরি করা আছে। আবার পিছনে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে একটা টোং মতো দেওয়া আছে, আগে এটা কফি শপ ছিল। আর এবার আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আর একদিনে মানে এতটা এরিয়া দেখানো সম্ভব ছিল না, অন্য একদিন আবার দেখাবো ইনশাল্লাহ।